দেশের ১১৭ উপজেলায় তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের উপস্থিতি। অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ও কটিয়াদী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে চট্টগ্রামে চান্দানাইশে দুপক্ষের সংঘর্ষে এক পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে প্রথমবারের মতো ভোট গ্রহণ চলছে ইভিএম পদ্ধতিতে। নতুন পদ্ধতি হয় সকাল থেকেই উৎসাহ উদ্দীপনায় ভোট দিচ্ছেন ভোটাররা। বিশেষ করে তরুণ ভোটারদের আগ্রহ তৈরি হয়েছে সবচেয়ে বেশি। ভোট শান্তিপূর্ণ ও উৎসব মুখর হওয়ায় সন্তোষ জানান মানিকগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিজাইডিং অফিসার। এছাড়া মানিকগঞ্জের ৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঝিনাইদহের সদর হরিণাকুণ্ড, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলা পরিষদে ভোট হচ্ছে। সকালে কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের উপস্থিতি। নির্বাচন শান্তিপূর্ণ করতে নয় প্লাটুন বিজিবি, ১৬ জন নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ, র্যাব, আনসার সহ মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায়ও ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। সকালে বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারের উপস্থিতি থাকলেও মহিলা ভোটারের উপস্থিতি ছিল কিছুটা কম। সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামের দর্শক, সারা দেশের যে ১১৭টি উপজেলায় নির্বাচন হচ্ছে তৃতীয় ধাপের, সেই খবর রাখছেন আমাদের সহকর্মীরা। সেই সব খবর নিয়ে সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এই মুহূর্তের ভোটের খবর জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রণবেশ, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহ বাইজিদ এবং একই সাথে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন বিধান সরকার। শুরুতেই আমরা যেতে চাই প্রণবেশ চক্রবর্তীর কাছে। চট্টগ্রামে রয়েছেন প্রণবেশ। বোয়ালখালী, চান্দাইশ, বাঁশখালী উপজেলায় চলছে নির্বাচন, সেই নির্বাচনের খবর জানাবেন তিনি আমাদের। প্রণবেশ, চান্দাইশের কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশ গুলিবিদ্ধ হয়েছে এবং এই ঘটনায় আর কেউ কি আহত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই। ফারহানা, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে কেন্দ্রে আমি এখন দাঁড়িয়ে আছি, সেখানে সকাল 9:30টার দিকে দুই পক্ষের, অর্থাৎ এখানে আওয়ামী লীগ এবং একজন স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জব্বার এবং নৌকা প্রতীকে নাজিমউদ্দিন, এই দুই প্রার্থীদের কেন্দ্র দখলের তারা চেষ্টা করেছিল। তো সেখানে পুলিশ বাধা দিয়েছিল। এই বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখানে গোলাগুলির ঘটনা ঘটে এবং একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরেকজন পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং এটা নিশ্চিত করেছেন আমাদের চট্টগ্রাম জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল এসপি মহিউদ্দিন মাহমুদ আমাদেরকে এটা নিশ্চিত করেছেন এবং আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ২৪ মিনিটের মতো ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরবর্তী এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যরা এখানে আসার পরে আবার ২৪ মিনিট পরে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন ভোট গ্রহণ চলছে। তারপরেও এখানে যে উত্তেজনা সাময়িকভাবে ছিল সেটা এখন কমে এসেছে বলে আইন শৃঙ্খলা অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে, এছাড়াও অন্যান্য যে উপজেলা, ৪টি উপজেলায় ভোট হচ্ছে, অন্যান্য উপজেলাগুলোর খবর কি রয়েছে আপনার কাছে? না ফারহানা, এখানে ৪টি উপজেলায় যেসব উপজেলায় রয়েছে মোট ৯ লাখ ভোটার এবার ভোট দেবে। তার মধ্যে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত হচ্ছে, গ্রহণ হচ্ছে। এবং চন্দনাইশের কথাও যদি বলি, এই একটি কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে আমরা সেরকম কোনো সহিংসতার খবর আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। অনেক ধন্যবাদ প্রণবেশ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা যেতে চাই এই মুহূর্তে রংপুরে। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে শাহ বাইজিদ। বাইজিদ, আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, এই মুহূর্তে রংপুর মিঠাপুকুর উপজেলায় চলছে নির্বাচন, কি অবস্থা সেখানকার?
ফারহানা, রংপুর মিঠাপুকুর এবং সদর উপজেলা দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে। রংপুর বিভাগে তৃতীয় ধাপে একমাত্র দুটি উপজেলা নির্বাচন, সেটাও রংপুর জেলার মধ্যে। আপনি দেখছেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি, ভোটারদের উপস্থিতি অনেকটা বেশি এবং ভোটের যে উৎসব সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আমরা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে কিন্তু এত উপস্থিতি আমাদের চোখে পড়েনি। বিশেষ করে ইভিএম পদ্ধতিতে রংপুর সদর উপজেলায় 47টি কেন্দ্রে ভোট হচ্ছে এবং সেই ভোটে কিন্তু ভোট নেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগে এই ঈশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে একটি বিশেষ মার্কায় ভোট দেওয়া হচ্ছে, এরকম একটি অভিযোগ করেছে নৌকা মার্কার যিনি প্রার্থী এবং তার প্রধান এজেন্টরা একটি স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর যে রয়েছে এজেন্টরা। বাইজিদ, আপনার মাধ্যমে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে নিশ্চয়ই ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে এবং সেখানে নিশ্চয়ই কোনো নির্বাচনী কর্মকর্তা ইভিএম এ ভোট দেওয়ার প্রস্তুত পদ্ধতিটি সম্ভবত ভোটারদের দেখাচ্ছেন, বিষয়টি কি সেরকম? জি, ভোটার এখানকার যে নির্বাচনের প্রিজাইডিং অফিসার আছে, আমরা তাৎক্ষণিকভাবে তাকে জানানোর পরে তিনি ব্যবস্থা নিয়েছেন এবং যারা এজেন্টগুলো বিভিন্ন জনকে ভোট দেওয়ার সময় প্রভাবিত করেছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে নিজেই বাইরে এসে ভোটারদের সাথে তারা কথা বলছেন এবং ভোটারদেরকে ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু শিখিয়ে দিচ্ছেন। আমরা এখানে যে কেন্দ্রগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোট হবে সেখানে কি আগে থেকে কোনো যে ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয় বা এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য পরিচিতির যে ব্যাপারটা হয় সেটা কি হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে? ফারহানা, দেখুন, এই যে সদর উপজেলা, এর আগেও কিন্তু এখানে দুবার ভোট হয়েছে। একবার যে জাতীয় নির্বাচন সেখানেও ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে, তারও আগে আরেকটি ভোট হয়েছে। অর্থাৎ এই সদর উপজেলার মানুষ দুবার কিন্তু এই ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই জন্য এবার কিন্তু মক ভোটিং অনুষ্ঠিত হয়নি। তারপরেও কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে সেগুলো ত্রুটি বিচ্যুতিগুলো তারা সারিয়ে দিচ্ছেন। তো আমরা একটু প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছে তার মুখ থেকে শুনে নেই। আচ্ছা, এই যে আপনারা ইভিএম মেশিনের মধ্যে ভোট নিচ্ছেন, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? না, কোথাও সমস্যা, শুধু একটা সমস্যা, ভোটটা একটু স্লো হচ্ছে আর কি। কিন্তু এই যে বুথের মধ্যে ঢুকে আপনার পুলিং এজেন্ট তারা বিভিন্ন ইয়েকে প্রভাবিত করছে ভোটারদেরকে, এটি অভিযোগ করেছে আওয়ামী লীগের। আমি পাই নাই, একটা শুনছিলাম, পরে এসে দেখছি যে আমাদের ওই যে অনেক সময় আপনার সাদা বুটনটা টিপ দিয়ে সবুজটা টিপ দেয় না দেওয়ার পরে তখন ওইটা কাছে যে বলে দিচ্ছে যে আপনি সবুজটাও টিপ দেন। আমরা এসেও কিন্তু আমরা দেখেছি এবং ক্যামেরায় আমাদের ধরা আছে। আচ্ছা আচ্ছা, শাহ বাইজিদ, আমরা নিশ্চয়ই ফিরবো এই খবরে আবারও আপনার কাছে। সহকর্মী শাহ বাইজিদ এবং চট্টগ্রাম থেকে প্রণবেশ আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন। দর্শক, রংপুর চট্টগ্রামের খবর জেনেছি, এবার বরিশালের খবর জানতে চাই। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে সেখানকার ভোট গ্রহণ কেমন চলছে এবং কোনো ধরনের অনিয়মের খবর কিংবা নির্বাচনী সহিংসতার কোনো খবর কি পেয়েছেন? ফারহানা, আপনাকে পরিসংখ্যান দিয়ে শুরু করি। বরিশালে কিন্তু 10টি উপজেলা, এর মধ্যে মেহেন্দিগঞ্জ ব্যতীত 9টি উপজেলায় নির্বাচন হচ্ছে। তবে এর মধ্যে কিন্তু দুটি উপজেলা, আগলঝিরা এবং গৌরনদী, দুটি উপজেলাতে কিন্তু একেবারে পুরা প্যানেল সহ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান তারা কিন্তু নির্বাচিত হয়েছে, যার ফলে দুটো উপজেলা ব্যতীত 60টিতে নির্বাচন হচ্ছে। মানে 60টির মধ্যে 6 কিন্তু আবার আপনার যে উপজেলা চেয়ারম্যান সেটি কিন্তু প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা এমনিতেই নির্বাচিত হয়েছে, বাদ বাকিগুলোতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। তবে এই নির্বাচনে এখন আমি বাবুগঞ্জে রয়েছে, বাবুগঞ্জে কিন্তু উপজেলা চেয়ারম্যান প্রার্থী রয়েছে 3 জন এবং ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান এমনিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছে, এখানে নির্বাচন হচ্ছে। তবে সকাল থেকে আমি যে কেন্দ্রে রয়েছে যে চাঁদপাশা বা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, এবং এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত ভোটারদের যতই বেলা বাড়ছে ভোটাররা উপস্থিত হচ্ছে। তবে এই কেন্দ্রে 3000-এর মতো ভোট রয়েছে এবং প্রিজাইডিং অফিসার তার কাছ থেকে যে তথ্যটা পেয়েছি এখানে কিন্তু ভোট পড়েছে এখন পর্যন্ত 10% ভোট পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন ভোটাররা কিন্তু এখন আসতে শুরু করছে, ভোটারদের একটা লাইনও রয়েছে। ফারহানা, অপরদিকে অন্য উপজেলার কথা যদি বলি, উজিরপুর থেকে এখানের যে নির্বাচন জেলা নির্বাচন অফিসার তিনি 3টে উপজেলার দায়িত্বে আছেন। মানে তিনি যে কথাটা আমাকে বলছেন যে উজিরপুর উপজেলাতে কিছু ঘটনা বা যে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের তিনি করেছিলেন যে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে।
একথা শোনার পরে তারা সেখানে লোক পাঠিয়েছেন এবং তিনি জানতে পেরেছেন যে আসলে তার এজেন্ট সেখানে দেওয়া হয়নি এবং যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং অপরদিকে যে এখন ভোটারদের উপস্থিতি অনেকটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। আমার এখানে সাথে আছেন একজন আওয়ামী লীগের একজন ভোটার, তিনি আসছেন। আচ্ছা, আপনাদের এখানে ভোটারের উপস্থিতি কেন এবং কেমন ভোট হচ্ছে এখানে? হ্যাঁ, আমাদের এখানে খুব শান্ত শিষ্টভাবে ভোট হচ্ছে। সকাল থেকেই মানে লোকজন আসছে এবং মানে সুন্দর কোনো এখানে কোনো অপ্রীতিকর ঘটনা নাই, শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে। ফারহান, আপনি শুনলেন। এবং আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, প্রতিটি কেন্দ্রেই এখানে কিন্তু 3 জন করে পুলিশ রয়েছেন অস্ত্রধারী এবং আনসার রয়েছেন এবং 11 জন, এবং সব মিলিয়ে প্রশাসনের তৎপরতা কিন্তু ভোট নেওয়ার ক্ষেত্রে সুষ্ঠুই রয়েছে। এবং ভোটাররা যারা আমার এখানে এখন পর্যন্ত কথা হয়েছে তারা বলছেন যে সুষ্ঠু পরিবেশে তারা কিন্তু এখন। অনেক ধন্যবাদ বিধান সরকার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন চলছে, সেই নির্বাচনের খবর জানাতে সহকর্মীরা আমাদের সাথে বরিশাল, রংপুর এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন।